আজ সকাল 11টা 30 মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ 30 মিনিটের দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে পিজি হসপিটাল রয়েছে মূলত সেই পিজি হসপিটালে আগুনের ঘটনা ঘটে এবং এই ঘটনায় ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কাজ করে মূলত দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এবং আপনারা জানেন যে গতকালও মহাখালীতে যে করাইল বস্তি, সেই করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেখান থেকে বহু ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। তো আজকে একটি হাসপাতালে মূলত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত যে পরিস্থিতি, আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা মূলত প্রথম দিকে তারা এই স্থানটি মূলত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরপরে মূলত ফায়ার সার্ভিসের সদস্যরা মূলত এখান স্থানটিতে আসে এবং স্থানটিতে অনেক যারা অনেকেই ছিলেন। আমরা আনসার সদস্যদের সাথে একটু কথা বলবো যে আনসার সদস্যরা কিভাবে আগুনটি নিয়ন্ত্রণে আনে, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। একটু ভাই, একটা কক্ষে আগুন লাগছে মূলত, সবাই অনুমান করতেছে এটা শর্ট সার্কিট থেকে আগুন লাগছে। একটা কক্ষ পুরে মানে হচ্ছে আর সিলিংটা পুড়ে গেছে, আর এমনি আল্লাহর রহমত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুরুতে বলবেন আপনারা মানে এখানে আগুনটা কখন সূত্রপাত হয়েছিল এবং কতটুকু বিস্তৃত হয়েছিল, ক্ষয়ক্ষতির পরিমাণ কি? 11:04 মানে আগুনের খবর আমরা পাই আমরা আনসারদেরকে খবর দিই এবং আগুন রুমের মধ্যে অনেক বড়ই দেখা গেছিল। পরে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করতে আগুনটা আস্তে আস্তে কমে আসছে এবং ফায়ার সার্ভিস আসছে, আসার পরে এই আগুনটা পুরোপুরি নিয়ন্ত্রণ আসছে। কয়তলায় এবং কয়টি রুম বিস্তৃত? 4 তলা একটা রুমে আমরা, 4 তলা একটা রুম, স্টোর রুম হিসাব আমরা শুনতেছি স্টোর রুম ছিল এবং তালাবদ্ধ ছিল ওইটাতে। ক্ষয়ক্ষতি কেমন হলো, মানে কেউ হতাহত হয়েছে? না, হতাহত হয় নাই। ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা আসলে বলতে পারবো না, সংস্থা কর্তৃপক্ষ ভালো বলতে পারবে। ওরার মালামাল কি কি ক্ষতি হয়েছে এটা তারা বলতে পারবে, আমরা বলতে পারবো। 4 তলায় কি কোনো বেডরুম ছিল এরকম? কিছু রুমে, ওই পাশের রুমে একটা লোক থাকে, স্টুডেন্ট থাকে, ওই পাশে স্টুডেন্ট থাকে। এটা আসলে ওই যে হল রুম আছে, ক্লাসরুম আছে এবং স্টুডেন্ট থাকার আবাসিক আছে। এই রুমে আমরা ডিউটি করি না। আনসার সদস্যদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে এই পিজি হসপিটালের যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেটিতে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা প্রত্যক্ষদর্শীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি, তিনি কি বলছেন আমরা একটু তার কাছ থেকে শোনার চেষ্টা করি। মানে আগুন তীব্র ছিল, প্রায় পুরো রুমটা আগুন জ্বলে গেছিল, সেইভাবে পুরো দাও দাও করে জ্বলছিল, পুরো ইয়েটা হিট হয়ে গেছিল, সিলিং টিলিং। এখানে মূলত ক্লাস হয় আর এই পাশে হোস্টেল আছে। না না না, কেউ ছিল না এখানে, আপাতত কেউ ছিল না, আমরা পুরো ফাঁকাই পেয়েছি। ওই অবস্থায় আগুন লেগেছে। আমি হলো এখানে লিফট অপারেটর, আমার নাম মোহাম্মদ ফালাউর রহমান জিম, আমাদের কোম্পানির নাম মান বাংলাদেশ। কথা বলছিলেন একজন প্রত্যক্ষদর্শী, মূলত তিনি এই বিল্ডিং এর লিফটম্যান এবং লিফটম্যান হিসেবে তিনি কাজ করছেন। তিনি জানাচ্ছিলেন যে আগুনের পরিস্থিতিটা কেমন ছিল এবং শুরুতে কেমন ছিল। তো মূলত যে বিষয়টি জানানোর চেষ্টা করি, এখানে মূলত একটি কক্ষ থেকে মূলত অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এখন পর্যন্ত অগ্নিসংযোগের ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, এই মূলত আমার সামনে যে রুমটি দেখছেন, এটি মূলত এই রুমটি থেকে মূলত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর এখান থেকে মূলত বিভিন্ন স্থানে ছড়িয়ে যায়। মূলত এই ভবনটির, এটি মূলত পিজি হসপিটালের এ ব্লকের 4র্থ তলার একটি কক্ষ। এই কক্ষটিতে এখানকার যারা রয়েছেন তারা বলছেন যে হলরুম, শিক্ষার্থীদের যে হলরুম রয়েছে সেই হলরুমের পাশে একটি রেস্টরুম থাকে এবং আবাসনের ব্যবস্থা রয়েছে এই ফ্লোরটিতে, যার কারণে একটি কক্ষে শিক্ষার্থীরা অবস্থান করছিলেন। সেখান থেকে মূলত অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং আনসার সদস্যরা যে কথাটি জানাচ্ছিলেন সেখানে আনসার সদস্যরা যে কথা বলছিলেন যে এখানে তারা যখন শুনতে পেলেন অগ্নিসংযোগের ঘটনা ঘটে, তাৎক্ষণিক তারা এসে আগুনটি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরপরে নিয়ন্ত্রণের প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরে মূলত ফায়ার সার্ভিস সদস্যরা তাৎক্ষণিক এসে মোট 7টি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছায়। সেই ফায়ার সার্ভিসের সদস্যরা
আসার আগেই আগুনটি নিয়ন্ত্রণে আনে। তো পুরোপুরি অগ্নি নির্বাপন করে মূলত ফায়ার সার্ভিস। এখনো যে স্থানটিতে আমরা রয়েছি এখানে থেকে অনেকটা তাপ বের হচ্ছে, যেই ঘটনা ঘটেছে এখন থেকে বলা চলে যে প্রায় 1.5 ঘন্টা আগে মূলত আগুনের ঘটনা ঘটে। মূলত আগুনের ঘটনার ঠিক কিছুক্ষণ পরে মূলত ফায়ার সার্ভিস সদস্যরা খবর পান। আমরা বলছিলাম যে এখনো ফায়ার সার্ভিসরা পুরোপুরি অগ্নি নির্বাপন সম্পূর্ণ ঘোষণা দিয়েছে। এই ঘটনা এখন পর্যন্ত কেউ হতাহতের ঘটনা ঘটেনি। বিএসএফ এর সবশেষ আগুনের পরিস্থিতি যুক্ত ছিলাম আমি ফখরুল ইসলাম, যে যেখানে থাকুন যুগান্তরের সঙ্গে থাকুন।